আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডিগ্রি 100% রকেট সাজেশন। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষে আছো, আজকের ভিডিওটি তোমাদের জন্য। আমাদের আছে টপিক দর্শন পঞ্চম পত্র। তো তোমাদের জন্য আমি ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ থেকে খুব অল্পই কিছু প্রশ্ন সিলেক্ট করেছি। তো এখান থেকে তোমরা 100% কমন পাবা। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা সাজেশনটা দেখে নেই। আর যাদের উত্তর সহ সাজেশন লাগবে তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো বেশি কথা না বাড়িয়ে মূল টপিকে ফিরে আসি। তো আমি তোমাদের জন্য ক বিভাগ থেকে 30টি প্রশ্ন সিলেক্ট করেছি। আজকে হচ্ছে উত্তর সহ দিচ্ছি, একটু দেখে নাও। তো তোমরা যারা ইংরেজি নিয়ে সবচেয়ে বেশি সমস্যার ভিতরে আছো এবং চিন্তা করতেছো যে ইংরেজিতে কীভাবে পাস করবে, তো তোমাদের জন্য আমাদের সর্বশেষ একটা কোর্স নেওয়া হয়েছে। তো এই কোর্সটা চলতেছে, তোমরা চাইলে এখানে কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে পারো। তো এখানে মূলত আমরা টোটাল তোমাদেরকে 20টা ক্লাস দেবো। এই 20টা ক্লাস তুমি যদি করতে পারো, ইংরেজিতে তোমাকে প্রশ্ন যেভাবেই দেখ না কেন তুমি সেটা করতে পারবা। এখানে আমরা একটা লেটার দিয়ে তোমাকে সকল লেটার শেখাবো, একটা ডায়লগ দিয়ে তোমাকে সকল ডায়লগ শেখাবো, একটা পোস্টার দিয়ে তোমাকে সকল পোস্টার শেখাবো, মানে একটা দিয়ে তোমাকে আর কি সব কিছু শেষ করে দেবো, ঠিক আছে? এবং হচ্ছে যারা হিসাব বিজ্ঞান নিয়ে বিরাট চিন্তায় আছো, তো হিসাব বিজ্ঞানও আমাদের একটা প্রত্যেকটারই পঞ্চম পত্র ষষ্ঠ পত্র একটা লাস্ট বেস চলতেছে। তো এখানে কিন্তু আমরা যে এখানে নিয়ে অধ্যায়গুলো নিয়ে আলোচনা করতেছি, ঠিক আছে? এগুলো নিয়ে আলোচনা করতেছি, তুমি এগুলো খুব সহজে এখান থেকে বুঝতে পারবা। এখানে তুমি সর্বোচ্চ 30 থেকে 32টা ক্লাস পাবে, যেটা তোমার সর্বোচ্চ একদিনই যথেষ্ট, ঠিক আছে? 3 থেকে 4 ঘন্টার মতো ক্লাস হবে। তুমি যদি এখান থেকে করতে পারো এই ক্লাসগুলো, 100% তুমি পাস করে যাবা। তো যাদের হচ্ছে ইংরেজি এবং হিসাব বিজ্ঞানের সমস্যা আছে তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, নাম্বার 1, বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতাকে? মনে রাখতে হবে বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধ। এরপর দেখো, বৌদ্ধ দর্শনে আর্য সত্য কয়টি? মনে রাখতে হবে বৌদ্ধ দর্শনে আর্য সত্য 4টি। শ্রীমদ্ ভগবদ গীতা কি? মনে রাখতে হবে হিন্দু ধর্মের শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। সুফি শব্দের উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে? মনে রাখবা সুফি শব্দের উৎপত্তি হয়েছে আসহাবে সুফা শব্দ থেকে। সুফিবাদের মতে জ্ঞানের উৎস কি? মনে রাখবা সুফিবাদের মতে জ্ঞানের উৎস হলো ক্ষমতা অনুসারে মরমী অভিজ্ঞতা বা স্বজ্ঞা জ্ঞানের উৎস বা পদ্ধতি। বৈষ্ণববাদ কি? তো বৈষ্ণববাদ হচ্ছে বাংলার অতি প্রাচীন ভক্তি ধর্মমত। শিলভদ্র কে ছিলেন? মনে রাখতে হবে শিলভদ্র একজন বৌদ্ধ দার্শনিক ছিলেন। বাউল কারা? বাংলার এক শ্রেণীর অশিক্ষিত অর্ধশিক্ষিত একতারা আশ্রয়ী বা বিদ্রোহী গায়ক, স্বাধীন ও সমন্বয়মূলক মর্মী সাধকদের বাউল বলা হয়। বাউল শব্দের অর্থ কি? মনে রাখতে হবে বাউল শব্দের অর্থ হচ্ছে ভাবের পাগল। বাউল দর্শনের 4 চন্দ্রবেদ সাধনা কি? মনে রাখবা বাউল দর্শনের 4 চন্দ্রবেদ সাধনা বলতে রজ, শুক্র, মল, মূত্র এই 4 ধরনের বস্তু গ্রহণ করাকে বোঝায়। আমাদের 11 নম্বর প্রশ্ন, ইয়ং বেঙ্গল কি? মনে রাখবা 19 শতকের প্রথমে বাংলায় যে নবজাগরণের সূচনা হয়েছিল তার একটি সাংগঠনিক ও সামগ্রিক প্রয়াস হচ্ছে ইয়ং বেঙ্গল। 19 শতকে নবজাগরণের পথিকৃৎকে? মনে রাখবা 19 শতকে নবজাগরণের পথিকৃৎ রাজা রামমোহন রায়। আত্মীয় সভা কত সালে গঠিত হয়? উত্তরটা হচ্ছে আত্মীয় সভা 1815 সালে গঠিত হয়। স্বামী বিবেকানন্দের প্রকৃত নাম কি? এটা হচ্ছে নরেন্দ্রনাথ। বেঙ্গল রেনেসাঁ কি? মনে রাখবা 19 শতাব্দীতে বাঙালি সমাজ, সংস্কৃতি, সাহিত্য, দর্শন, ধর্মসহ জ্ঞানের সকল প্রাঙ্গণে যে বিপ্লব সংঘটিত হয় তাকে বেঙ্গল রেনেসাঁ বলা হয়। ব্রাহ্ম সমাজের আন্দোলনের প্রতিষ্ঠাতাকে? মনে রাখবা ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায়। এরপর দেখো, বুদ্ধির মুক্তি আন্দোলন কি? বুদ্ধির মুক্তি আন্দোলন বাহ্যিক প্রভাব মুক্ত হয়ে মুক্ত বুদ্ধির চর্চাকে বোঝায়। বাংলায় নবজাগরণের উন্মেষ ঘটে কত সালে বা কত শতকে? মনে রাখবে এটা হচ্ছে 19 শতকে। 20 শতকের বাঙালি মুসলিমদের প্রগতিশীল সংগঠনের নাম কি? তো 20 শতকের বাঙালি মুসলিমদের প্রগতিশীল সংগঠনের নাম হচ্ছে মুসলিম লীগ। মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র কোন পত্রিকা? এটা হচ্ছে শিক্ষা পত্রিকা। রবীন্দ্রনাথ কত সালে নাইট উপাধি লাভ করেন? এটা হচ্ছে 1915 সালে তিনি নাইট উপাধি লাভ করেন। নব্য মানবতাবাদের প্রবক্তা কে? উত্তরটা হচ্ছে নব্য মানবতাবাদের প্রবক্তা মানবেন্দ্র নাথ রায়। রবীন্দ্রনাথ ঠাকুরের 2টি গ্রন্থের নাম লিখো। তো রবীন্দ্রনাথ ঠাকুরের 2টি গ্রন্থের নাম হচ্ছে গীতাঞ্জলি ও বলাকা। মানবতার ধর্মগ্রন্থের রচয়িতা কে? উত্তরটা হচ্ছে মানবতার ধর্মগ্রন্থের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। কাজী নজরুল ইসলামের 2টি গ্রন্থের নাম লিখো।
তো কাজী নজরুল ইসলামের দুটি গ্রন্থের নাম হচ্ছে চোখের চাতক এবং জুলফিকার। কাজী নজরুল ইসলামের দুটি উপন্যাসের নাম লিখো, এটা হচ্ছে বাঁধনহারা ও মিথ্যা খুদা। কাজী নজরুল ইসলাম কে ছিলেন? তিনি বাংলাদেশের জাতীয় কবি ছিলেন। এরপর দেখো ধূমকেতু পত্রিকা প্রথম প্রকাশিত হয় কত সালে? এটা হচ্ছে তোমার 1922 সালে। তত্ত্ববোধিনী পত্রিকা কত সালে প্রকাশিত হয়? এটা হচ্ছে তোমার 1843 সালে। কোন গ্রন্থে বরকতুল্লাহর দার্শনিক চিন্তার প্রকাশ পেয়েছে? এটা হচ্ছে মানুষের ধর্ম গ্রন্থে। তো তোমাদের জন্য এই 30টা প্রশ্ন সিলেক্ট করা হয়েছে, কেমন? এবার দেখো তোমাদের খ বিভাগটা দেখিয়ে দিচ্ছি। নাম্বার 1, বাংলাদেশ দর্শন কি সমন্বয় ধর্মী? এরপরে দেখো বাংলাদেশ দর্শন কি প্রকৃত দর্শন ব্যাখ্যা করো। সুফিবাদ কি? সুফিবাদ বলতে কি বোঝো? বাউল দর্শন কি? বৈষ্ণবীয় প্রেম তত্ত্ব আলোচনা করো। ইয়ং বেঙ্গল বলতে কাকে বোঝানো হয়েছে বা ইয়ং বেঙ্গল বলতে কি বোঝো? বিধবা বিবাহ প্রবর্তনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা কি ছিল? ফরায়েজি আন্দোলন বলতে কি বোঝো? ফরায়েজি আন্দোলন কি? রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের ধর্ম বলতে কি বুঝিয়েছেন? মানুষ, প্রকৃতি ও মানবিক মর্যাদা সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের মত ব্যাখ্যা করো। কাজী নজরুল ইসলামের মতবাদ সংক্ষেপে ব্যাখ্যা করো। মানুষের ধর্ম বলতে বরকতুল্লাহ কি বুঝিয়েছেন? আবুল হোসেনের বুদ্ধির মুক্তি আন্দোলন সংক্ষেপে ব্যাখ্যা করো, বা বুদ্ধির মুক্তি আন্দোলনে আবুল হোসেনের ভূমিকা ব্যাখ্যা করো। কাজী আব্দুল ওয়াদুদের দর্শন চিন্তা সংক্ষেপে ব্যাখ্যা করো। ডজিসি দেবের সমন্বয় বাবুবাদ কি? বেগম রোকেয়াকে নারী জাগরণের অগ্রদূত বলা হয় কেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। তারপর দেখো গ বিভাগ, বাংলাদেশ দর্শনের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো। বাংলায় সুফি দর্শনের উৎস ও ক্রমবিকাশ আলোচনা করো। সুফিবাদ কি? সুফিবাদের মূলনীতিগুলো আলোচনা করো। বৈষ্ণব দর্শনের স্বরূপ ব্যাখ্যা করো। বৈষ্ণবীয় দর্শনের প্রেম ও ভক্তিবাদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। বাউল কারা? বাউল তত্ত্বের দার্শনিক প্রেক্ষাপট আলোচনা করো। বাউল দর্শনের মূল তথ্যগুলো আলোচনা করো। বিজ্ঞান, ধর্ম ও মানব কল্যাণ সম্পর্কে আরজালি মাতুব্বরের ধারণা ও ব্যাখ্যা মূল্যায়ন করো। ফরায়েজি আন্দোলনের প্রেক্ষাপট ও গুরুত্ব আলোচনা করো। ব্রাহ্ম সমাজ আন্দোলন এবং গুরুত্ব বিস্তারিত আলোচনা করো। কাজী আব্দুল ওয়াদুদের দর্শন চিন্তা সম্পর্কে যা জানো লিখো। বরকতুল্লাহ ও আব্দুল হাশিমের দর্শনের সংক্ষিপ্ত বর্ণনা দাও। দর্শন, ধর্ম ও মানব কল্যাণে আরজালির কৃতিত্ব মূল্যায়ন করো। রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কার আন্দোলন করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশের দর্শন এর মুক্তি আন্দোলনের ভূমিকা বর্ণনা করো। বিধবা বিবাহ প্রবর্তনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো। দার্শনিক হিসেবে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিভঙ্গি ও ব্যাখ্যা মূল্যায়ন করো। মানুষ, প্রকৃতি ও মানব মর্যাদা সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের মত ব্যাখ্যা করো। দার্শনিক হিসেবে কাজী নজরুল ইসলামের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা ও মূল্যায়ন করো। মোহাম্মদ বরকতুল্লাহর দর্শন আলোচনা করো। তো তোমাদের জন্য গ বিভাগ থেকে এগুলো সিলেক্ট করা হয়েছে। তো তোমরা অবশ্যই এগুলো একটু দেখে নিও। তো এখান থেকে তোমরা 100% কমন পাওয়া যাবে। আর যাদের উত্তর সহ সাজেশনগুলো লাগবে তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকো এবং সুস্থ থাকো এবং সাথেই থাকো ডিগ্রি 100% রকেট সাজেশনের।